প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর 6, 7 এবং 8 নম্বর অঙ্কটি নিয়ে। তো 6, 7, 8 নম্বরটি অঙ্কটি করার জন্য আমার যে সূত্রটি প্রয়োজন সেটি হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই তিনটে অঙ্ক করার জন্য আমার এই সূত্রটি প্রয়োজন, যে a কিউব মাইনাস b কিউব, a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার যদি আমরা 6 নম্বর 7 নম্বর অঙ্কটি খেয়াল করি, 6 নম্বর অঙ্কে বলা আছে p মাইনাস q ইকুয়াল হচ্ছে 5, pq সমান সমান হচ্ছে 3। তাহলে p কিউব মাইনাস q কিউবের মান নির্ণয় করতে হবে। 7 নম্বর x মাইনাস 2y ইকুয়াল 3 হলে x কিউব মাইনাস 8x কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। 8 নম্বরে 4x মাইনাস 3 ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল হচ্ছে 125। তো চলো আমরা 6 নম্বর অঙ্কের সমাধান শিখি। 6 নম্বর অঙ্ক লিখব, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 5 আর পি কিউ সমান হচ্ছে 3। আমাকে বের করতে হবে পি কিউব মাইনাস কি কিউবের মান কত। তো সরাসরি এটা আমার সূত্র পড়ছে যে এ কিউব মাইনাস বি কিউবের। তো এখানে এ বলতে পি আর বি মানে হচ্ছে কিউ। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু পি এ মাইনাস বি। তো এবার আমরা দেখে দেখে মান বসাবো। পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5, তার উপরে কিউ প্লাস 3 পি কিউ গুণ করলে পি কিউর আবার একটা মান আছে ইন্টু 3, আবার পি মাইনাস কিউর মান হচ্ছে 5। তো 5 এর উপরে কিউব, তার মানে 5 হচ্ছে 3 বার, তাহলে 5 5 25 আর 5 25 125 প্লাস 3 3 9 আর 5 9 45। তাহলে 125 আর 45 যোগ করলে হবে কত? 170। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান হচ্ছে 170। অর্থাৎ এই সূত্রটি যদি আমরা মন মুখস্থ করতে পারি তাহলে আমরা অনায়াসে অঙ্কটি করতে পারবো। প্রথমে যা দেওয়া ছিল তা লিখলাম, পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 5, পি কিউ সমান হচ্ছে 3। তাহলে পি কিউব মাইনাস কি কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে পড়বো আমরা। তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ মানে পি আর বি মানে হচ্ছে কিউব। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5, তাহলে 5 এর উপরে কিউব প্লাস 3 জায়গায় 3, পি কিউর একটা মান আছে 3 আর পি মাইনাস কিউর মান হচ্ছে 5। তাহলে আমরা 5 তার উপরে কিউব মানে 5 3 বার, তাহলে 5 যদি 3 বার হয় তাহলে হচ্ছে 125 আর এখানে তিনটি গুণ করলে আমরা পাইছি 45। তাহলে 125 প্লাস 45 ইকুয়াল হচ্ছে 170। তো এই হচ্ছে আমার 6 নম্বর অঙ্কের সহজ সমাধান। 7 নম্বর অঙ্কটি বলেছে x মাইনাস 2y ইকুয়াল 3। তাহলে লিখবো 7 নম্বর, দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 3 আর আমাকে বের করতে হবে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত। তাহলে আমরা এখানে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, তাহলে আমরা যদি x হোল কিউব মাইনাস 8 কে যদি ঘনমূল করে লিখি 2y হোল কিউব আর মাইনাসের হচ্ছে 18xy, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র পেয়েছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মানে x আর b মানে হচ্ছে 2y, 3ab ইন্টু a প্লাস b, a মাইনাস b। অর্থাৎ আমরা প্রথমে কি করলাম, x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy
এই অংশটুকে মানে এক্স কিউব মাইনাস 8y কিউবকে আমরা একটু সূত্রে ফেলেছি, সেটা হচ্ছে এক্স এর উপরে হোল কিউব দিলাম মাইনাস 2y হোল কিউব, তার মানে 2 এর উপরে কিউব দিলে 8 আর y এর উপরে কিউব দিলে y কিউব। আর 18xy যেটা ছিল মাইনাস 18xy লিখে দিয়েছি। x a কিউব মাইনাস b কিউব অর্থাৎ x কিউব মাইনাস 2y হোল কিউবের সূত্র পড়েছে। সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2y, 3ab ইনটু a মাইনাস b। আর বাইরে যে মাইনাস 18xy ছিল সেটা লিখে দিলাম। এবার x মাইনাস 2y, x মাইনাস 2y এর মান কত? 3, তার উপরে হচ্ছে কিউব প্লাস 3 দুগুণে 6 6xy, আর x মাইনাস 2y এর মান হচ্ছে কত? 3 মাইনাস 18xy। তো আমরা 3 এর উপরে কিউব দিলে কত পাবো? 3 এর উপরে কিউব দিলে হবে 27 প্লাস 3 6 18 xy মাইনাস 18xy। তো 18টা xy প্লাসের 18টা xy মাইনাসে 18টা থেকে 18টা বিয়োগ করলে কিছুই থাকে না, তাহলে শুধু রইল কত? 27। তো এই 27 আমাকে মান নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে এর মান পেলাম কত? 27। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ আমরা জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলেছি। প্রথমে x কিউবটাকে ভাঙায় লিখছি, 8xy কিউবকে 2y হোল কিউব দিছি, এরপরে a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তারপর x মাইনাস 2y এর মান 3, তার উপরে কিউব প্লাস 3xy মানে 3 দুগুণে 6 6xy, x মাইনাস 2y এর মান হচ্ছে 3 আর মাইনাস 18xy। তাহলে 3 এর উপরে কিউব দিলে হবে 27 আর 3 6 18xy প্লাসে 18টা xy মাইনাসে 18টা xy প্লাসের থেকে 18টা xy মাইনাসের বিয়োগ করলে রইল শুধুমাত্র 27। তো এটি হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলা আছে 4x 3y সমান সমান 5। 4x 3y সরি 4x 3 সমান সমান হচ্ছে 5 হলে প্রমাণ করা যে 64x কিউব 27 80 180x ইকুয়াল হচ্ছে 125। তো 8 নম্বর লিখে দেওয়া আছে, দেওয়া আছে 4x 3 ইকুয়াল হচ্ছে 5। 4x 3 ইকুয়াল 5। আর করতে হবে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল হচ্ছে 125। আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। তো আমরা যদি খেয়াল করি 7 নম্বর অঙ্কটি আমরা ঠিক যেভাবে করেছিলাম সেইভাবেই করব। তাহলে 64 কার উপরে কিউব দিলে 64 হবে? সেটা হচ্ছে 4। 4 এর উপরে যদি আমরা কিউব দেই তার মানে 4 3 বার, 4 4 16 4 16 64, 4x হোল কিউব মাইনাস 27 কে যদি আমরা 3 এর উপরে কিউব দেই তাহলে হবে 27 আর মাইনাস 180x, এটা বাইরে রেখে দিলাম। তাহলে এবার সূত্র পড়েছে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মানে 4x আর b মানে 3 প্লাস 3ab ইন্টু a প্লাস b, a মাইনাস b 4x মাইনাস 3 আর লাস্ট শেষে আমার আছে কত? 100 মাইনাস 180x। এবার 4x মাইনাস 3 এটার একটা মান আছে, 4x মাইনাস 3 এর মান হচ্ছে 5, তার উপরে হচ্ছে কিউব প্লাস 3 4 12 আর 3 12 36 x আর 4x মাইনাস 3 এটার মান হচ্ছে 5, তাহলে গুণ 5 মাইনাস 180x। এবার 5 এর উপরে কিউব মানে 5 3 বার, তাহলে হচ্ছে 125 প্লাস 36x আর হচ্ছে 5 গুণ করলে 5 6 30 শূন্য হাতে আছে 3 3 5 15 আর 3 18 আর ব্র্যাকেট উঠে দিলাম 180x। এবার
180টা এক্স হচ্ছে প্লাসের, 180টা এক্স হচ্ছে মাইনাসের, বিয়োগ করলে কিছুই থাকে না, তাহলে এখানে রইলো শুধুমাত্র 125। তাহলে আমাকেও প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান কত, 125। তাহলে আমার এটা মান চলে আসছে 125। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ অঙ্কটিতে আমরা আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে 4x - 3 ইকুয়াল বলছে 5, আর প্রমাণ করতে হবে যে 64x³ - 27 - 180x ইকুয়াল হচ্ছে 125। তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ যতটুকু সেটা লিখে নিলাম। এবার 64, অর্থাৎ এই দুইটির মধ্যে আমরা সূত্র ফেলেছি। 64 মানে হচ্ছে 4 এর উপরে কিউব দিলে হবে 64, মানে 64 এর ঘনমূল, আর x হোল কিউব, তার মানে 4x হোল কিউব মাইনাস 27 এর হচ্ছে 3 এর উপরে কিউব, আর -80 180x যা ছিল তা লিখে দিলাম। এবার সূত্র পড়েছে a কিউব মাইনাস b কিউবে, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মানে হচ্ছে 4x আর b মানে 3ab ইন্টু a মাইনাস b, আর লাস্টে যেটা ছিল সেটা লিখে দিয়েছি। তাহলে 4x - 3 এটার মান হচ্ছে 5, তার উপরে কিউব প্লাস 3 4 12 3 12 36x ইন্টু 4x - 3 এর মান হচ্ছে 5 আর মাইনাস 180x ছিল লিখে দিলাম। তাহলে 5 এর উপরে কিউব দিলে হচ্ছে 125, 36x ইন্টু 5 গুণ করলে হবে 180x আর মাইনাস 180। তাহলে প্লাসের 180 মাইনাসের 180 বিয়োগ করলে কিছুই থাকে না, আর এখানে শুধুমাত্র হলো 125। তাহলে এটা হচ্ছে সমান সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাকে প্রমাণ করতে বলছিল তাহলে লিখে দিব প্রুফ অথবা প্রমাণিত। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী 4.2 এর 6, 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই 3টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।